সকলকে জানাচ্ছি বাংলার নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের বাংলা বাজার এলাকায় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যে মাঠ প্রাঙ্গণ রয়েছে, সেখানে কিন্তু বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করার জন্য কিন্তু পহেলা বৈশাখের যে আয়োজন, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু আপনার পেছনে দেখার সেখানে দেখবেন যে বাংলার যে ঐতিহ্য, সেই বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্যই কিন্তু মূলত হচ্ছে বাংলার যে ঐতিহ্য, সেই বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে। আমি একটু বলে রাখি যে শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এই পহেলা বৈশাখের যে আনন্দ, যে ইমেজ, সেটি কিন্তু বহমান রয়েছে। পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, বরং এটি বাঙালি জাতির ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্যর প্রতীক হিসেবেই কিন্তু আমরা দেখেছি। পয়লা বৈশাখের প্রতি বছরের ন্যায় কিন্তু এই বছরে কিন্তু বাংলাদেশে ঢাকা সহ ছায়ানট থেকে শুরু করে ঢাকার শহর থেকে প্রান্তিক একেবারে হচ্ছে গ্রামগঞ্জেও কিন্তু এর যে আমেজ রয়েছে, অর্থাৎ বাঙালির যে একটি মিলন মেলা, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। বর্ষবরণের বাংলার পঞ্জিকার প্রথম মাস থেকেই কিন্তু বৈশাখের যে প্রথম দিন, সেটি কিন্তু আসলে গণনা করা হয়। সেদিনই অনুষ্ঠিত হয় বাংলার যে উৎসব। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখছি যে বাংলার যে চিরচেনা যে মুখ, বাংলার যে ঐতিহ্য, সেটি কিন্তু লালন করে। আমরা দেখেছি যে পিছনের যে বছরগুলো রয়েছে, সে সময় যে অসাংস্কৃতিক যে বিষয়গুলো ছিল, সম্প্রীতির একটা পরিপন্থা ছিল, সেগুলো কিন্তু ছেড়ে দিয়েই কিন্তু নতুন বছরকে কিন্তু বাঙালিরা কিন্তু সেই তাদের মতন করে কিন্তু বরণ করে নিচ্ছে। আমরা যদি একটু দেখাই যে আমাদের এখানে যে স্টলগুলো রয়েছে, অর্থাৎ এই বর্ষবরণকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্টল রয়েছে, সেখানে বাংলার যে ঐতিহ্য খাবার রয়েছে, সেই খাবার থেকে শুরু করে এই মোটামুটি এখানে যারা ছিল, যারা স্টুডেন্ট রয়েছে, সাধারণ শিক্ষার্থী রয়েছে, তারাও কিন্তু এই আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা একটু কথা বলবো এখানে যারা স্টলের রয়েছেন। আসলে এখানে আমরা দেখছি যে বাঙালির যে খাবার রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি রুটি আর জিলাপি, যেটা কোনো এক সময় কৃষক থেকে শুরু করে ধান মাড়াই যখন করতে, বছর যখন আসছে বর্ষবরণে, তখন কিন্তু মূলত এই খাবারগুলো আমরা দেখছি বা সেটা দেখতাম। আমরা এই মুহূর্তে একটু জিজ্ঞেস করব যারা এটা আয়োজন করেছে, স্টলে রয়েছে, আসলে মূলত এই বর্ষবরণকে কেন্দ্র করে আপনারা কী কী খাবার এখানে সাজিয়ে রেখেছেন বা কী কী খাবারের পসরা বসিয়েছেন? আমরা বাঙালি ঐতিহ্যবাহী খাবার, আমরা রুটি আর জিলাপির আয়োজন এখানে করেছি। আমরা পাশাপাশি কী কী খাবারগুলো এখানে আপনারা রাখছেন? পাশাপাশি বাঙালির ঐতিহ্য যত খাবার আছে, আমাদের পিঠাপুলি, যত রকমের খাবার দাবার আছে, বাঙালির পায়েস, ফিরনি এবং যত বাঙালি খাবার আছে, আমরা সব রাখার আয়োজন এখানে করার চেষ্টা করেছি। আজ আমরা শুনছিলাম আসলে বাঙালির যে চিরচেনা যে খাবারগুলো রয়েছে, বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই কিন্তু আজকে যে স্টলগুলোতে রয়েছে, সেই স্টলগুলোতে আসলে সেই খাবারের যে পসরা বসিয়েছে। আমরা একটু কথা বলবো এখানে যারা ঘুরতে এসেছে। এই যে মেলায় ঘুরতে আসলেন পহেলা বৈশাখ, কেমন লাগছে? কে কে আসছেন? আসসালামু আলাইকুম। আসলে সবাই তো এসেছি, আমরা স্কুলের শিক্ষার্থী সবাই আছে, আমরা সবাই মিলেই নিজেদের শিক্ষকদের দিক নির্দেশনার মাধ্যমে মেলাটির আয়োজন করেছি এবং ঘুরছি, সবাই অনেক ভালো লাগছে। নতুন বছরে আপনাদের প্রত্যাশা কি থাকবে? সবাইকে নিয়ে একসাথে থাকা, ভালো মতো পড়াশোনা করা এবং জীবনে আরও এগিয়ে যাওয়া। আমরা শুনছিলাম যে আসলে যারা ঘুরতে আসছেন তারা বলছিলেন যে আগামীর বাংলাদেশ যেন একটি সুন্দর সমৃদ্ধি হয়, আসলে সেই দিক থেকেই কিন্তু আসলে তারা মানে আশা করছেন। আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করি। আমরা যদি দেখাই যে খুদে যে বাচ্চারা রয়েছে, আসলে তারা হচ্ছে বিভিন্ন সাজে কিন্তু বাংলার যে ঐতিহ্য, যে সাজগুলো রয়েছে, সেই সাজে কিন্তু এখানে আসছে। আমরা একটু কথা বলবো। এই যে সাজছেন, আপনি কেমন লাগছে? ভালো। এখানে ঘুরতে আসছেন কে কে? আমরা ঘুরতে আসি না, আমরা স্কুলের স্টুডেন্টস। হ্যাঁ, আজকে যে সাজলেন পহেলা বৈশাখে, কেমন লাগতেছে? অনেক ভালো। আমরা শুনছিলাম যে আসলে খুদে যে বাচ্চারা রয়েছেন, আসলে তারাও আসলে এই পহেলা বৈশাখ উদযাপনে কিন্তু রঙিনভাবে সাজসজ্জায় সেজেছেন। আমরা একটু কথা বলবো এখানের যিনি প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের। আমরা একটু আপনার কাছ থেকে জানবো, এই ধরনের আয়োজন আপনারা ভিন্ন আয়োজন করলেন, কেন করলেন? আপনাদের বার্তা কি থাকবে আগামী প্রজন্মের জন্য? অবশ্যই আমরা সবাই প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, সুবর্ণ নববর্ষ। আমরা আসলেই এই জানি যে বাঙালির একটা ঐতিহ্য, এটা আমাদের ঐতিহ্যের সাথে, আমাদের ইতিহাসের সাথে সাথে জড়িত এটা। তো আমরা প্রতি বছর এটা উদযাপন করি, যদিও গত কিছু বছর ধরে আমাদের রোজার জন্য আমরা হয়তো ভালোভাবে করতে পারিনি। তো এই বছর আমরা ঈদের পরপরই এটা আমরা সুন্দর একটি সময় পেয়েছি, সবাইকে নিয়ে আনন্দ করে। আমাদের শিক্ষার্থীরা যারা আছে তারাও এই বছরের দিনটির জন্য অপেক্ষা করে, তারা আয়োজন করে, আমরা আয়োজন করি। তবে তারপরেও আমরা আজকের দিনটিতে স্মরণ করছি সেই ফিলিস্তিনিদের যে শিশুদেরকে যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে,
হচ্ছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা মনে করছি দ্রুত এটা বন্ধ করা উচিত, তাহলেই সারা বিশ্ব একসাথে আনন্দ করতে পারবে, সকল আনন্দের সাথে আমরা শরীক হতে পারবো। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেই আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, দেশের উন্নতির জন্য আমরা সবাই কাজ করব, এই পথটা রাখছি। এবং এই জন্যই মূলত আজকের এই আয়োজনগুলো আমরা করি, যে সকলে মিলেই আমরা এই দেশটি আমাদের সবার এই দেশটিকে আমরা সবাই ভালোবাসি এবং দেশের সংস্কৃতি নিয়ে, ঐতিহ্য নিয়ে আমরা কাজ করবো। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে আগামীর যে বাংলাদেশ হবে সেটা হচ্ছে সকলে মিলে যে বাংলাদেশটাকে গড়বে, সেই বাংলাদেশকে নিয়েই আসলে সকলের একটা প্রত্যাশা থাকে যেন বাংলাদেশের যে চিরচেনা আছে ঐতিহ্য, বাংলাদেশের যেই সংস্কৃতি, আসলে মূলত সেই সংস্কৃতিটাই যেন বেঁচে থাকে। এই প্রত্যাশা আসলে যেমনি মোটামুটি যারা ছিলেন এখানে সবাই সেই প্রত্যাশা করছে। আমরা আরেকটু দেখি যে আসলে বাংলার যে চিরচেনা ঐতিহ্য, সেই শুভ নববর্ষর যে লেখা 1432, আসলে সেখানে একটা ফটোশ্যুটের যে ব্যবস্থা করেছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে বাংলার যে ঘরগুলো থাকে, আমরা যদি বলি বাংলার যে কুড়ে ঘর থাকে, সেই ঠিক কুড়ে ঘরের মতনই কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। তবে আসলে এই বাংলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য যে ধরনের তাদের প্রত্যাশা রয়েছে, অর্থাৎ সাধারণ যারা মানুষ রয়েছেন, যেন বাংলাদেশ একটি শান্তি এবং সম্প্রীতির যে বন্ধন সেটি যেন অটুট থাকে, এই কামনাই কিন্তু সকলে করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে যে শুভ নববর্ষ অর্থাৎ বর্ষবরণের যে আয়োজন এবং যে মেলা রয়েছে, সেই মেলা থেকে সর্বশেষ।